আজ আপনাদেরকে নিয়ে চলে যাব বাঁশের গ্রাম শ্রীমুদ্দিতে। চলুন দেখি কিভাবে বাঁশি তৈরি করে। ছোটোকালে মনে করতাম বাঁশে বানাতে মুলি কেটে তারপর আগুনে পুড়ে শুধু ডোলা করলেই বা ছিদ্র করলেই বাঁশি হয়ে যায়, কিন্তু না, এটা দেখে তার বিপরীত। নির্দিষ্ট সময় নির্দিষ্ট মাত্রায় আপনার বাঁশি বানাতে হয়। কিভাবে বাঁশি বানাতে হয় এই ভাইয়ের কাছে যখন শুনলাম তখন আমি তো আশ্চর্য হয়ে গেলাম। এত কষ্ট। প্রথমে এই বাঁশগুলিকে কেটে এনে আপনার নির্দিষ্ট মাত্রায় ভিজিয়ে রাখতে হয়, তার উপরে পানি এবং মাটিতে। তারপর এটি কেটে ছোটো ছোটো করে 2 বছর পর্যন্ত রাখতে হয়। আর একটা বাঁশি বানাইতে সর্বমোট 26 জন কারিগরের প্রয়োজন হয়ে থাকে বলে জানিয়েছেন এই ভাই। কীভাবে লাগে তা জানতে চাইলে বলেন, একজন এই মুলিগুলি লাগাইছে, একজন মুলিগুলি কাটছে, একজন এই মুলিগুলি বাসে তুলছে, পরিষ্কার করছে। আর আমাদের হাত থেকে পর্যন্ত একবারে পাইকারি পর্যন্ত যাইতে 26টা হাত বদল হয় বলে এই ভাইয়ের মন্তব্য। কাকার সাথে কথা বলতে বলতে, কাকা আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আবুল কাশেম। আবুল কাশেম। আপনি কয় বছর যাবত এই বাঁশি বানানোর কাজে? আল্লাহ দিলে আমি 8-9 থেকে আমি এই কাজে আসছি। 8-9 বছর থেকে। আপনার 9-8 অথবা 9 বছর বয়স থেকে আপনি এই কাজ করতেছেন? এই কাজটা কি আপনার বাপ দাদার পেশা ছিল নাকি? হ্যাঁ, আমার আব্বা বানাইতো, আমার বড় ভাই বানাইতো, তারপর পাশাপাশি আমি দেখতে দেখতে আমিও শিখে ফেলাইছি। আপনার আব্বা এবং আপনার বড় ভাই বানাইতো, এটা দেখা দেখি আপনারা শিখছেন। আপনাদের এলাকায় কয়টা পরিবারে এই বাঁশি বানায়? এরকম সব কারিগর মিলে মনে করেন যে 40 ঘর কারিগর আছে আমার গ্রামটার ভিতরে। এই পুরা গ্রামে 40টা ঘর আছে যারা বাঁশি, 40টা ফ্যামিলি যারা বাঁশি বানানোর কাজে নিয়োজিত। একটা বাঁশি বানাইতে বা 100 কতক্ষণ লাগবে আনুমানিক? একটা বাঁশি আপনার এরকম তৈরি করতে, বাঁশ থেকে বাঁশিটা তৈরি করতে আপনার 26টা লোকের দরকার পড়ে। একটা বাঁশি বানাইতে 26টা লোকের প্রয়োজন? হ্যাঁ, একটা বাঁশ থেকে বাঁশটা কাটার থেকে প্রসেস করার পরের থেকে 26টা লোকের দরকার। যেমন আপনার কাজ করেন না, যেরকম আপনার বাঁশ প্রথম বাঁশটারে কাটার থেকে সাইজ করার থেকে এখানে ফিনিশিং পর্যন্ত যাইতে 26টা লোকের দরকার পড়ে। মানে একটা বাঁশি 26টা লোকের হাতের পরে গিয়ে আপনার পাইকারের হাতে গিয়ে পড়ে। হ্যাঁ, এরপর একটা বাঁশি তৈরি হয়, পাইকার দিলে পরে প্রথম আপনার এই কাজের 26টা লোকের দরকার লাগে। আপনারা কত নম্বরের প্রসেসে আছেন? আর এখন তো মনে করেন যে এখন আমি কাজ করতেছি, আমার এখন কারিগর সবাই ঈদের ছুটি মুটিতে ওনার নিজেরটা নিজেই করা লাগতেছে। এইরকম 26টা লোকের দরকার। তারপরে 2-4 জন কারিগর এইভাবে আছে, কারিগর দিয়ে কাজ করানোর পরে ডিজাইনের কাজের থেকে আমার নিজেরা করুন লাগতেছে। ডিজাইনের কাজ নিজে করার লাগে? ডিজাইন কি আপনি যেটা করতেছেন এটা ডিজাইন? এইটা ডিজাইন, এটা একটা ভালো একটা ডিজাইন। এই যে চুলা হিট যখন বাঁশটা পোড়া দিব তারপরে কালারটা বাড়িয়ে দিয়ে। আপনার এটা কি সিমেন্ট নাকি অন্য কিছু? এটা শুধু একটা মাটি মাটি দিয়ে আপনারা মূলত কালারটা করেন? মাটির মধ্যে একটু হালকা একটা আছে, কেমিক্যাল আছে। হ্যাঁ, মাটির ভিতরে হালকা কেমিক্যাল আছে। আপনার মাটিটা এইভাবে বাঁশের গায়ে বসবে না। আপনার কয় ছেলে কয় মেয়ে? আমার 2 ছেলে 2 মেয়ে। তারা কি কাজ করে ছেলেরা নাকি লেখাপড়া করে? লেখাপড়ার পাশাপাশি আমার সহযোগিতা করে। লেখাপড়ার পাশাপাশি আপনাকে সহযোগিতা করে। পুরা দিলে কি একটা সুন্দর কালার আছে। বাঁশি বাজানোর ক্ষেত্রে আপনার কি বাঁশিটা ভালো হওয়ার দরকার নাকি বাজানো ভালো, বা যে বাজাইব সে ভালো হওয়ার দরকার? মনে করেন যে প্রথম স্টার্টিং এর মধ্যে আমি যদি এটা সুর না বুঝি তাহলে এটা বাঁশি ভালো মন্দ কি হয়েছে এটা বুঝবেন না, বোঝা যেত না। কিন্তু এরকম ক্লাসিক্যালের মধ্যে গ্রামে 2-3 জন লোক আছে, 300-350 লোকের ভিতরে 350 লোক আছে ওই গ্রামে। কিন্তু সব কাজের
বাঁশের কাজে। হ্যাঁ বাঁশের কাজ। আপনার বাঁশি তৈরি করতে কিরকম টাকার পুঁজি লাগে? পুঁজি লাগে মনে করেন যে একটা ফ্যামিলির মধ্যে মনে করেন যে 4 লক্ষ টাকা চালান। এই বাঁশির পুঁজি 4 লক্ষ টাকা চালান? হ্যাঁ, বিশাল চালান, এটা তো কম টাকার ব্যবসা না। না না 4 লাখ টাকা চালান। আপনার কি সারা বাংলাদেশে অর্ডার আসে নাকি শুধু আমাদের অত্র এলাকায়? সারা বাংলাদেশ না, খালি শুধু আপনার বাইরে পর্যন্ত বাসি চলতেছে। আপনাদের এলাকার বাসী অর্ডার আসে? সব এই বাংলাদেশ আমার এই গ্রামের বাসি। এই যে দেখেন কি সুন্দর একটা কালার পাইতেছে। প্রতিদিন কয়শো বাঁশি বানাইতে পারেন আপনি? একজন কারিগরে কয়শো বাঁশি মনে করেন যে 100 বাসি কাজ করতে পারে দৈনিক? 100 বাঁশি? 100 বাসি। আপনার 100 বাঁশি মানে সেল কত টাকা খরচ যায় আর কত টাকা সেল হয় আনুমানিক? আমার এই বাসিটার দাম হলো 100 বাসির দাম হলো আপনার 3000 টাকা। 30 টাকা পিস? 30 টাকা পিস। তারপরে এটা দিল আপনার একদম যেটা আপনার বাজারে মেলায় হাটে ঘাটে দোকানে বেচা হয়, এটাই লই বেশি। আবার মনে করেন যে আমি আজকে শুধু 5 পিস বাসি নিয়ে 5 পিস, শুধু 6 পিস বাসি নিয়ে বেশি না 5 পিসে। এই 5 পিস বাসি কাজ করতে করতে মনে করেন যে আমার রাত্রে 10টা 11টা অথবা 12টা বাজতে পারে। এটা আবার কি বেশি? এটা পিস বাসির দাম হলো আপনার, এই যে 1 পিস বাসির দাম হলো আপনার 2500 টাকা। এই যে 1 পিসের দাম হলো আপনার 1000 টাকা করে। এই যে আমার 4 পিস বাসি যা আছে, হ্যাঁ, একটা বাসির দাম হলো 1000 টাকা। এটা বাঁশ হচ্ছে উন্নত বাঁশ, আর এটা হলো আপনার যেটা ক্লাসিক্যাল মাস্টার টুন বাসি। এটা ক্লাসিক্যাল মাস্টার টুন। মাস্টার টোন? হ্যাঁ মাস্টার টুন। এগুলি কি আপনারা নাম দিয়েছেন নাকি? না না না, এটা হলো একদম আপনার যারা সঙ্গীতের ভিতরে কাজ করে হারা বুঝে যে মাস্টার টুন, হ্যাঁ, ফুলপট্টি টুন, ওই হারমোনিয়াম, আপনার বেলা যেটা বাইলেন যেটা বলে এটা, এরপরে দোতরা, তবল, এই আপনি সঙ্গীত যেটা বলে এটা হলো আপনার, এই ভাষাটা হলো আপনার ক্লাসিক্যাল ভাষা। এটা আপনার একটা ইন্টারন্যাশনাল ভাষা। এটা পুরো বিশ্বে এই ভাষাটাই চলে, যেটা আপনি ক্লাসিক্যাল বলে সবাই চিনে সাধারণত? সবাই চিনে। যেমন আমার পাখিটা ক্লাসিক্যাল, আমি বলতে পারি যে আমার পাখিগুলো ক্লাসিক্যাল। এটার বিশেষত্ব কি? এটার কাজ অনেক নিখুঁত ভাবে করণ লাগে, আর এই বাঁশগুলো অনেক অনেক সূক্ষ্ম বাঁশ। এ সাধারণত এই বাস না? না না না, ওই বাঁশটা মিলে না। তো দেখেন ওই বাঁশটার গায়ে হাত দিবেন আপনি একদম আপনার, হ্যাঁ, পিসিল তেলতাল। আর এই বাঁশটা হইলো অন্য জাতের বাঁশ। এটা আপনারা কোথায় থেকে আনেন? ওই বাসগুলো মনে করেন যে আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি। ইন্ডিয়ার থেকে ধরে আপনার বাংলাদেশ যে কোনো জায়গায় আমরা এটার খোঁজ লাগাই। হ্যাঁ, বাংলাদেশও কিছু কিছু বাস পাওয়া যায়, ইন্ডিয়ায় পাওয়া যায়। বাইরে থেকে আনতো এই বাসটা? হ্যাঁ, আপনারা সংগ্রহ করেন কোনখান থেকে? আমরা এটা আপনার যেমন বাস জাতীয় যে চট্টগ্রাম, সিলেট, হ্যাঁ, এরপর আপনার ময়মনসিংহে আছে আপনার দুবাহুরা, হালুয়াঘাট, দুর্গাপুর, ওই সাইডের থেকে ওই বাসটা ব্যাপার থেকে বাংলাদেশ আইলে থেকে আমরা হাটের থেকে বাইসে ওইগুলা বাসগুলো সংগ্রহ করতে হয়। বাঁশি মানে বাঁশি আলাদা, বাসি আলাদা, বাঁশি আলাদা? বাসির বাসি আলাদা। আর এই যে আমার যে বাসগুলা, ওই যে আমি পলিথিন দিয়া বৃষ্টি পাইলে কালো হয়ে যাবো ডাইকিয়া দিচ্ছি। সাধারণত আমরা যে বাস দেয়া এই যে এই বাসটা, এটা মুলিকার দিয়েছে, এটা এই বাসটা। এই বাসটা। আর ওই বাসটা হচ্ছে অন্যরকম বাস। এটা অন্যরকম বাস। যেরকম আপনার একটা বাসির দাম, ওই যে বড় বাসের দাম 2500 টাকা, ছোটটার দাম হলে আপনার 1000 টাকা করে। এটা অর্ডার হইলে বানান? অর্ডার হইলে মানে ওইটির অর্ডার ডেলি হওয়ার থেকে ডেলি, কিন্তু বাসি ওটা বানাইতেই অনেক সময় লাগে। ওইটি বানাইতে আপনার কতদিন লাগে একটা? এই যে আপনার 5টা বাসে আমার 4 দিন সময় কেটে যেত। 5টা বাঁশি বানাইতে সময় কেটে 3 থেকে 4 দিন। আর এই বাঁশি বানাইতে পারেন দৈনিক 100? দৈনিক প্রতিদিন 100।
তাইলে এই বাঁশিটি দিয়ে সাধারণত আমরা যে জায়গায় দেখি সঙ্গীত শিল্পীরা বা বাউল গানের বাউল গানের যেটা চলে আর কি, এটা হচ্ছে ওইটা। হ্যাঁ, ওইটা। ও ওইটা আপনার বাউল গান না, এটা আপনার যে কোনো ফোক গান আপনি রেডিওতে টিভিতে, তারপরে মনে করেন যে ভালো ভালো কনসার্টের যারা বাজায়, ভালো ভালো উস্তাদ আছে, হ্যাঁ, তারা ওই থেকে সংগ্রহ করে। এটার দোকানে আলাদা তাইলে? দোকান বলতে মনে করেন যে দোকানে ভালোটা পাওয়া যায় না, দোকানে আপনার পাওয়া যায় যেমন ভেজালটা। যেমন আপনার আমি 5টা বাসি আপনি 2 দিন লাগায় খাইতে কাজ করতেছি, তারপরে দেখা গেছে আমার বাসিগুলা 5টার থেকে 2টাই বাদ গেছে, ওই দুইটা আমরা আলাদা স্টার্ট দিয়ে দেবো, দিয়ে দিলে জমতে জমতে ওইগুলো আমরা একদিন দোকানে সেল করে দেবো। অল্প দামে সেল করে দেন, তারা ন্যায্য দাম রাখে। এটা কি সুর অন্যরকম উঠবে? হ্যাঁ, তাইলে যারা নতুন তারা এটা সুর তুলতে পারবে যদি চেষ্টা করে। এটা আপনার যারা নতুন শিখবো হ্যাঁ লেগে এটা একদম নতুন যারা শিখবে হ্যাঁ লেগে এই বাসিটা খুবই ভালো একটা বাসি। আর যারা মনে হয় যে সঙ্গীতে খেলা শিখে ভালো কাজ করে হ্যাঁ লেগে একটা বাসি, এত সুন্দর একটা বাসি নতুনদের জন্য এটা এটা হ্যাঁ। একটা বাঁশির দাম 1000 টাকা না? একটা বাসি দাম 1000 টাকা। আমার এটা হচ্ছে একটু বড়টা দাম হলো আপনার 1500 টাকা। এটা হচ্ছে এক সাইজ বড়, এই যে একটু বড় 1500 টাকা, এরপরটা 2000 টাকা, এরপরে হলো আপনার যে 2500 টাকা একটা বাসি দাম। এর চেয়ে দামি আছে বাঁশি? না, এর থেকে এই কোয়ালিটির ভিতরে আর আমার বাংলাদেশে আর নাই বাসির দাম। তো এটা যে দুই সাইডে দা খোলা, এটা কি? হ্যাঁ হ্যাঁ, এটা দুনো সাইডে খোলা, এটার ভিতরে আপনার পট জাতীয় একটা লাভার জাতীয় একটা ঢুকাই দিবেন? ঢুকাইতে। ও এর কারণ হলো আপনার পাখিটা যেমন আপনার এই যে আমার এই 5টার মধ্যে গিরা আছে, গিরা আছে, এটা গিরা নাই। এই যে একটা সাইড গিরা আছে, হ্যাঁ, জি। এই গিরাটা যে কোনো সময় এই যে চুল করা দিলে এই জায়গা বাসিটা ফাইটে যাবে। আর এটা একটা বাসির দাম আপনার 2500 টাকা, গিরাটা থাকে চুল করা দিয়ে যদি ফাইটা যায় তাহলে বাসিটা শেষ। হুম, যে ওস্তাদ বাজে গোয়ার লাগে তো আর কোনো কাজে লাগলো না, না। এর লাগে এই কাজটা করতে হবে। তারপর আমরা এই বাসটা আর অনেক লম্বা এই বাসটা এগুলো, ওই বাসগুলো আমার ঘরে প্রসেস করে দিয়ে দিচ্ছি। আর এই বাসগুলো খুব সিজন করতে হয়, 2 থেকে 2.5 বছর 2 বছর নিচে বাসি বানানো যায় না। আর এই যে এইগুলো আমরা এখন পাশ কাটনো এখন বানাই না, মানে দামি বাঁশিগুলি বানাইতে হইলে দীর্ঘদিন এটা রাখতে হয়। পরে এটা কি পানিতে রাখতে হয় নাকি ঘরে শুকনায় বর্তমানে আমরা এই বাসটার আপনার পানিতে ভিজিয়ে রাখেন? এই যে কাদামাটি, না পানি না শুকনা, জি। এরকম কাদামাটি তো আপনার চিনেন, আপনার বুঝছি। ওই কাদার ভিতরে ঢুকে লেখে হালকা পানি দেব। সব বাসি ভাবে যেমন ঘরের কারবানতে মাছা জি, জি, জি। এরকম বিছাইয়া পানি দেব, পানি জি। দিয়া বাসটি যাতে না বাসে কিন্তু আবার একটা চাপ দিয়া যেমন আমরা যেটা বলে আড়নের মতো বাঞ্জা চাপ দেওয়া রাখতে হবে, রাখলে এরপরে বাসটা 2 মাস লাগবে ওই কাদামাটি পানির নিচে। ওই পানির থেকে উঠে আর করে শুকানোর পরে বাসটা আপনার কোনো গুণে ধরবো না, কোনো আপনার মানে স্পট পড়বো না? স্পট করতে না, বাসির টিউনটা নষ্ট হতে না। এরপরে তো মনে করেন যে আমরা উড়ে আর বাসি বানাবো না, এটা আপনার 2 বছর পরে, এই বাসিটা 2 বছর পরে বানাবো। তাইলে এটা 4 বছর 3 বছর রাখা হয়েছে, 3 বছর পরে মূল্যটা কাজ লাগছে? কাজে লাগছে। এই যে দেখেন এই যে পানিতে যে কাদামাটিতে যে লাগছে, এই যে ভিতরে পানি দাগও পাওয়া যায়। জি জি জি, দেখছি। এটা যে গাই করেন, এটার নির্দিষ্ট মাপ আছে? হ্যাঁ, এটা মাপ ছাড়া তো বাসি হইতো না। একদম আপনার এটার মাপ ছাড়া কোনো বাসি তৈরি হতো না। এদের মাপ আর এদের মাপের মধ্যে এই বাঁশির মাপ আর ওই বাঁশির মাপের মধ্যে পার্থক্যটা কি? অনেক পার্থক্য। এটা হলো আপনার এটাও মাপ আছে, কিন্তু এটা হলো আপনার মেলাঘাটে বিক্রি করবো, সাউন্ড ভালো দেবো এই, কিন্তু কোনো স্কেলের কোনো পারফেক্ট নেই। মানে মেলা টেলা বিক্রি করে যে এর সাউন্ড আসবে ঠিকই, হ্যাঁ, কিন্তু স্কেল হইতো না, এটা স্কেল হবে না, না না মানে ক্লাসিক উঠবে না, 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 ক্লাসিক গান উঠবে না। না। একটা বাসির দাম 30
30 টাকা, আর একটা বাসি দাম আপনার 1000 টাকা। বুঝছি। মেলা আসলে আপনাদের আনুমানিক কয় হাজার বাসি বিক্রি হয়? মেলা আপনার বা কত টাকার বাসি আনুমানিক বিক্রি হয় প্রতি সিজনে? ধরেন সিজন তো এটা হলো 12 মাসে, এটার সিজন চলাতে আছে। আর মেলা তো মনোযোগ শুধু 1 মাস পয়লা বসে। জি। মেলা দিলে সব মিলে সবাই ভালো থাকে, আছে আল্লাহ দিলে। এক সিজনে মানে মেলার সিজনটা আপনার আনুমানিক কত টাকা আসতে পারে? এক সিজন আর কত, মনে হয় যে লাখ 2-1 টাকা, লাখ 3 টাকা কাজ করে দেবে। মানে মাস মেলা হইতে, মেলার সিজনে মেলার সিজনটায় 1 লক্ষ টাকার মতো বেশি, বা 2 লাখ টাকা, 2-3 লাখ টাকা 2-3 লাখ টাকা বাসি বিক্রি করা যায় না? কাম করা যায়। তাহলে আপনার 30টা 20টা ফ্যামিলি আনুমানিক এই সেল করে, 40টা ফ্যামিলি। 40টা ফ্যামিলি প্রায় এই সেল করে। পড়ছে টান পড়ছে দেশের মধ্যে কয়লার লাগেই কয়লার সংকটে আর এখন কাজ ছাইরা দিতে হয়। কাজ ছাইড়া দিতে হয়। আপনার প্রথম ওই যে কারেন্টটা সরকার দিছে আম করে অনেক একটা ভালো হয়েছে। কেমন আপনার ওই যে এই জায়গায় একটা লোক কাজ করানো লাগতো জি, প্রতিদিন। এটা ঘুরানোর লেগে। হ্যাঁ, প্রতিদিন একটা লোকের 500 টাকা বেতন দেওয়ান লাগতো। তো আল্লাহ দিলে 500 টাকা থেকে পাচ্ছি আমি। তো কারেন্ট বিল আর আমার 500 টাকাই না, বেশিতে বেশি আপনার 20 টাকা হয়তো না। সারাদিনে 20-30 টাকা আসবে। হ্যাঁ, এরকমই তো। 20 টাকা এইব, 20 টাকা এলে মনে করেন যে কত কত সুবিধা হলো, আর কত কাজ করতো আরাম। জি। তো যদি এটার বদলে আপনার গ্যাসটা পাইতাম, আপনার মাপ জোপটি নিতে হবে। মাপ জোপ নেওয়ার পর আপনার এটারে মাপগুলো দেওয়ার পর আপনার ইয়া করতে হইবে, এই ছিদ্র করতে হবে। ছিদ্র করতে হইবে। আপনার একটা বাসির মধ্যে 3 জনের দরকার। ছিদ্র করতেই ছিদ্র করতে 3 জনের দরকার। একটা বাসি তাইলে ছিদ্র করতে লাগে 3 জন, 3 জন। আর ফোড়া দিতে লাগে আনুমানিক 2 জন। আপনার কথাই বোঝা যায় 2 জন লাগে ফোড়াই দিতে। ফোড়া দিতে এই যে একজনে মাটি লাগাই দিব, হ্যাঁ, আরেকজনে আপনার ফোড়া দিব। ফোড়া দিব। হ্যাঁ, তারপরে আপনার এই যে মাথাটা আরেকজনের দরকার হলো। এই যে এরকম ফিনিশিং দেওয়া, এনে একজন এরকম। এরপর আপনার সিরিজ করতে হইবে। সিরিজ করার কারিগর আলাদা, বার্নিশের কারিগর। এরপর হলো আপনার বার্নিশ করতে লাগবে। একটা বাসির মধ্যে আপনার 3 জন, 3বার বার্নিশ করানো লাগে। 3বার বার্নিশ করা লাগে। 3 জন আপনার, একজনের বার্নিশের পর আরেকজন, আরেকজনের পর আরেকজন। একই দিনে একই টাইমে নাকি? একটা নেই। আবার বার্নিশটা আগে পিছে করলে মনে করেন যে বার্নিশটা জমে যাবো না, জমে গেলে কালারটা ভালো যায়। তাহলে শুকাইতে লাগে আরো 2 জন। হ্যাঁ, বাঁশিটা দেখতে দেওয়া যায় একদম ছোট একটা জিনিস। হ্যাঁ, 30 টাকা 25 টাকা বাঁশির দাম। বাঁশিটার দাম হলো আপনার 30 টাকা যদি বেচা যায় বেশি আমরা, তাহলে মনে করেন যে আমরা 2-4-5 টাকা বাঁশি দিতে থাকবো। 25 টাকা রাস্তায় চালান থাকবে সমান সমান। আর মেলায় 40 টাকা 50 টাকা বিক্রি করে। মেলায় একটা বাঁশি আপনার 100 টাকা, 100 টাকা, 80 টাকা, 90 টাকা। 50-এর নিচে তো কোনো লোকই ব্যস্ত না, কোনো দোকানদারি ব্যস্ত না। না, 50 এর নিচে তো প্রশ্নই আসে না। মানে একটা কাস্টমারের হাতে পোষা পর্যন্ত এটা সম্ভবত 30 নম্বরে গিয়ে পড়ে। 30 নম্বরে গিয়ে পড়ে। 26 জন যদি আপনার এখানেই লাগে, এখানে একটা বাসি এই জায়গায় তৈরি হইতে বাসিটা 26টা লোকের দরকার। এই যে আপনার এখন যে কাজটা করতেছি, এখন একটা কারিগরের হাতের থেকে উঠে আইছে। এই যে বাসটা দেখানো হলো, এটা করলাম আপনার একদম সাইড চালাইছি।
উপরে আবরণটা চাষা। চাষা। হ্যাঁ, এরকম চাষার থেকে ধরে মনে করেন যে কাটার থেকে ধরে এরকম 26টা লোকের দরকার পড়ে। এই যে সুতা, এটি আপনি সব বাহিরের সুতা। সুতা তো অনেক উন্নত মানের সুতা, রেশমি সুতার মতো। এটা একদম রেশমি, বাংলাদেশে যেটা আপনার পাউন জাতীয় বলি, ওই সুতা এটা। এই যে দেখছেন, এটা কোনো বাংলাদেশ তৈরি নাই, বাইরে। লাইলন, এটি বাঁশের কাজে ব্যবহার হয়, শুধু বাঁশের কাজে আমার এখানে। অন্য কোনো কাজে ব্যবহার হয় না? না, অন্য কাজে ব্যবহার হয়, কিন্তু অন্য অন্য। এটি বাঁশের জন্য সংগ্রহ করা বাঁশ? হ্যাঁ, এটি বাঁশি হয় নাই এখনো না? না না, এটা শুধু চিজেন করা বাঁশ। এই বাঁশগুলো আমার 2 থেকে 3 বছর আগের বাঁশ। এটি 3 বছর এখানে রাখতেছে? এখানে রাখছি, এই যে সিজন করে। এটি বানানো বাঁশি না? হ্যাঁ, এটা কমপ্লিট, কিন্তু এটাও সিরিজ করতে হইব, প্রসেস করতে হইব, তারপরে গিয়ে বাঁশি কমপ্লিট হইব।